আমরা দেশকে নতুন পথে সন্ধান দিই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ। দৈনিক কালবেলা সিনিয়র রিপোর্টার আমাদের প্রিয় ভাই শফিক ইসলাম অফিসার মহানগরী কার্যালয়ে, সেখানে জামাতের এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন। সেই থেকে প্রায় 14 বছর রাজনীতি করতে গিয়ে এখন একটা সুযোগ এসেছে। আপনাদের যেভাবে আপনারা সাংগঠনিক কর্মকাণ্ড গোছাচ্ছেন, আমার মনে হয় আপনাদের একটা সুদিন আসবে। আর আমরা যারা মাঠে কাজ করি, আমি তাদের পক্ষ থেকে একটু বলি যে কিন্তু যারা বাংলায় কাজ করে তাদেরকেও ইংলিশটা পাঠানো হয়, আবার ভিডিও পাঠানো হয়। আমার মনে হয় এরকম কিছু কিছু বেছে আপনারা ক্লাসিফাইড করে পাঠাতে পারেন। সম্মানিত সিনিয়র রিপোর্টার আমাদের সহ জামাত নেতৃবৃন্দ এবং আমার সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। মূলত রাজনৈতিক রিপোর্ট করেছেন পত্রিকা এবং টেলিভিশনে, আর প্রধানত বিএনপির বিট কভার করেছি 18 বছর। আপনাদের প্রোগ্রামে আজকে প্রথম আসলাম। যত খবর পড়েছি সব মিডিয়াতে আপনাদের সম্পর্কে জানা বা কিছুটা পড়াশোনা করার চেষ্টা আমার আছে। একটা বিষয় আমি আজকে ভালো লাগছে যে আমি কয়েকজনের সঙ্গে পরিচিত হয়েছি আপনাদের। আমাদের আসলে ধারণা খুব কম। আমি সহজ করে বলি, আমরা যা জেনেছি আপনাদের সম্পর্কে অনেক তথ্যই আমি এখন মনে হচ্ছে, আমি জামায়াতে আমির সাহেবের টেলিভিশনে বক্তৃতা শুনেছি, আমার কাছে মনে হয়েছে যে আমরা এতদিন আপনাদের কথা শুনতে পাইনি, বা যে তথ্যগুলো দেওয়া হয়েছে একজন সংবাদকর্মী হিসেবেও আমি বলবো আমার কাছে অনেক কিছু মনে হয়েছে যে আমি নিজে অনেক ভুল তথ্য পেয়েছি। আর আমি আসলে আমির সাহেবের রিসেন্ট মানে 5 তারিখের পরের যে গণমাধ্যমে দেওয়া বক্তৃতাগুলো দেখেছি, শুনেছি, এবং যেহেতু জামায়াত সম্পর্কে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে আমি বাংলা বিভাগের ছাত্র ছিলাম, অনেক তথ্য আমার কাছে পরিচিত অফিসার সহকর্মীরা কিংবা আড্ডায় আলাপে। আপনাদের সবাইকে আন্তরিক অনুরোধ করছি যে আপনারা যদি একটু কিপ সাইলেন্ট হন, আমরা কথাটা মনোযোগ দিয়ে শুনতে পারবো। সবাইকে দৃষ্টি আকর্ষণ করার ধন্যবাদ। আসলে সাইলেন্স একটু হলে কথা বলতে সহজ হয়। আমি একজন নাগরিক হিসেবে, একজন সংবাদকর্মী হিসেবে আমি শুধু এইটুকু বলতে চাই যে জামায়াতে আমি আপনার যে বক্তৃতা আমি শুনেছি 5 তারিখের পর থেকে, এর আগে আমার সুযোগ হয়নি। আপনার পত্রিকায় কোনো বিবৃতি দেখেছি বড় জোর। তো গণমাধ্যম কর্মী হিসেবে আমি 24 বছর ধরে কাজ করছি, কিন্তু আসলে আপনাদের সম্পর্কে যে তথ্য আমি পেয়েছি আড্ডায় আলাপে, আমাদের সহকর্মীদের আলাপে, এখন আমি যা জানছি আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় গ্যাপ আছে তথ্যের। আর জানার সূত্রগুলোও ছিল না, যোগাযোগ মিডিয়াতে আমরা মূলত গণমাধ্যম থেকে অনেক তথ্য পাই। আর 18 বছর আমি বিএনপির সংবাদ কভার করেছি। আপনাদের বড়জোর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বা ওই বৈঠকগুলো সুযোগ হয়েছে, ক্যামেরাম্যান গিয়েছে খুব বেশি, কিন্তু আমি শুধু না, আমার মতো অনেকে এবং অনেক ভুল তথ্য আমরা জানি। আমার কাছে এটা নতুন উপলব্ধি, অনেক অপপ্রচার আছে। আসলে সত্যটা আমরা জানতে চাই, আপনাদেরকে আরো স্পষ্ট করে। আমি গতকাল মহিউদ্দিন আহমেদের বইটা কিনেছি জামায়াত ইসলামী নিয়ে, পরশুদিন বোধহয় বাতিঘরে উনি অটোগ্রাফ দিয়েছেন। সেই বইটা আমি শুরু করেছি পড়া, আরো কিছু পড়াশোনা। আমার মনে হয় যে আমাদের যে তরুণ প্রজন্ম, আমি আমার বন্ধুদের কথা বলতে পারি, আপনাদের সম্পর্কে আমরা অনেক ভুল জানি বা আমাদের সত্য জানতে দেওয়া হয়নি। এই দায়টা আসলে কার? কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, 24 বছর সাংবাদিকতা করেছি, যতটুকু জানি আমার ব্যক্তিগত আগ্রহ থেকে, কিন্তু রাষ্ট্র বা আমাদের অভিভাবকরা আমাদের সত্যটা জানতে দেয়নি। এই জায়গা থেকে আমি বলবো, আমি আসলে জানতে চাই আপনারা কি ভাবছেন, কি করছেন, এই রাষ্ট্রকে আপনারা কিভাবে দেখতে চান, বা আগামীতে সরকার গঠন করলে বাংলাদেশ নিয়ে আপনারা কিভাবে সংস্কার করবেন। আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি খুব আগ্রহী জানতে। আর আপনাদের জন্য শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য। আমার আজকে এসে খুব ভালো লাগছে এখানে, কারণ
একজন মেয়ে হিসেবে আমাকে অনেক নেতিবাচক কথা বলা হয়েছে জামাত সম্পর্কে। সেই জন্য আমার নিজের একটা অস্বস্তি ছিল যে আজকে আমি আসবো কিনা। আমার এসে খুব ভালো লাগছে। আমি আরো স্পষ্ট হতে চাই আপনাদের ফিলসফি, আপনাদের কর্ম পরিকল্পনা কিংবা বাংলাদেশ নিয়ে আপনাদের পরিকল্পনাটা আমি আসলে বুঝতে চাই, জানতে চাই। সবাইকে অনেক ধন্যবাদ। শুরু করছে